হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড হ্যাপি হোলি গাইজ। তো আজকে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? এখন মোটামুটি 8টা সামথিং মতন বাজে। তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ব্লগটা শ্যুট করবো বলে, সেই জন্য। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক, ঠিক আছে? আর রাইট নাও আমি রান্নাঘরে এসেছিলাম, বাট মা তার আগেই বেরিয়ে গেছে। একটা জিনিস তোমাকে দেখাতে দিয়েছিলাম, তো মা আসুক তারপরে দেখাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি গাইজ, আজকে তো হোলি, সবাই এমনি মজা করো, সব করো, ঠিক আছে? বাট ওই জীবজন্তু মানে কুকুর বেড়ালদের গায়ে তোমরা মানে কোনো রকম রং আবির দিও না, কারণ মানুষের গায়ে রং আবির দিলে তারা তো পরিষ্কার করে নিতে পারছে, কোনো ব্যাপার না। বাট কোনো কুকুর বেড়ালের গায়ে যদি তোমরা আবির বা রং কিছু দাও, তাহলে কিন্তু ওরা ক্লিন করতে পারবে না, পরিষ্কার করতে পারবে না। সো অনেক প্রবলেম হয় গাইজ, ঠিক আছে? তুমি একবার ভেবে দেখো, যদি তোমার মুখে কেউ রং দিয়ে আবির দিয়ে ভর্তি করে রাখে, তুমি যদি সেটা পরিষ্কার করতে না পারো, তখন তোমার কষ্টটা কীরকম লাগবে, ঠিক আছে? সো একটুখানি ফিল করে জিনিসগুলো তোমরা করো। আদার্স আমি তোমাদের কাছে আশা করছি তোমরা এরকম কিছু করো না, ঠিক আছে? অনেকটা প্রবলেম হয়। তো যাই হোক, চলো কিছুক্ষণ পরে আবার দেখা করছি, মা আসুক তারপরে, ঠিক আছে? চলো। তো গাইস, যেটা দেখাবো বলছিলাম, এই যে আমি যখন এসেছিলাম তখন দেখছিলাম মা মাছ কুটছিল, সেটা তোমাকে দেখাতে চেয়েছিলাম, বাট ধোয়া হয়ে গেছে, এই যে আচ্ছা। এটা হচ্ছে আজকের হোলির স্পেশাল মেনু গাইস, ঠিক আছে? ফিশ। কে এই মাছটাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও, মাছটার নামটা অবশ্যই জানিও তোমরা। বলে দিয়ে না, সকাল সকাল একজন চলে এসেছে রং মাখাতে, দেখাচ্ছি তোমাদের, এই দেখো। হ্যাপি হোলি। ভালো করে বলে দে সবাইকে হ্যাপি হোলি। এই যে দেখতে পাচ্ছ আবির নিয়ে এসছে, তো চলো মাখাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি হ্যাপি হোলি। গাইস, রং মেখে নিয়েছি। মিষ্টি মুখ করো। এই দেখো মিষ্টিও নিয়ে এসছে, দেখছো? এই দেখো, বিশাল ব্যাপার, ঠিক আছে? তো চলো একটা মিষ্টি নিলাম আমি। এক মিনিট, তুই তোমাকে মাথা দিয়ে তোকে তো মাথা দেবে অল্প করে। গাইস, মনে হচ্ছে, ঠিক আছে? হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এই আমাকে দিতে হ্যাঁ, তোকে তো খাবে, আমি তো সবাই খাইয়ে যাচ্ছি না। তো চলো গাইস, সকালবেলায় প্রথম রং মেখে নিয়েছি। পারে যাই। তোমরাও মেখে নাও। চলো। এই জানো না দিদি তো পটল রং দিয়ে ঘুরে যাচ্ছে। পটল রং? বেগুনা ঘুরে। ও মাই দিয়ে গড। দিতে না তোমরা যদি বলে বলে। গাইস চলো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ আমিও যাবো এক্ষুনি, এগুলো নিয়ে যাও। হ্যাঁ তোমাকে দিলাম। এটা আমার। তো গাইস সবাইকে হ্যাপি হোলি। এটা অলরেডি হোলি শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর এই দেখো মা এটা আমার জন্য রেডি করে নিয়ে এসছে, তো আমি এটা নিয়ে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এই দেখো সবাই রং খেলছে। হ্যাঁ যাক তুই যা। ব্যাস ব্যাস, ওখানেই থাকো, আমি আসছি, ওখানেই থাকো। এই রং মুছে ফেলেছ আরেকটু লাগিয়ে দিতে হবে। আস্তে। খাবি না এটা কি দিল? খাবি না তো কি করবি? নে, মনে তো নিজে খাওয়াবা না, ওকে লোককে বলবা চলে নিতে। থ্যাংক ইউ গাইস। লজেন্স দেখছো, এখন সব কিছু স্মার্ট হয়ে গেছে, তো যখন কেউ মিষ্টি খাওয়াচ্ছে না, এখন সব লজেন্স খাওয়াচ্ছে। হ্যাপি হোলি। তো গাইস, তো ফাইনালি আমি কিছুক্ষণ পরে চলে এসেছি। আর ইয়েস, মাই ড্রেস সেও সাদা পরা নিয়ে কথা, ঠিক আছে? তো সাদা পরেছি, দেখতেই পাচ্ছ। বাট দুঃখের বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে এই মুখটা এরকম থাকবে না। দেখো সারা বছর তুমি যেমন তেমন থাকো, অ্যাটলিস্ট এই দোলের দিন তোমার শত্রু তোমাকে রং দিতে আসছে, তোমার সাথে গলা মিলাবে, ঠিক আছে? সো একটু তো বেটার দেখার দরকার আছেই, ঠিক আছে? তো যাই হোক, আর আরও একটা দিক, সেটা হচ্ছে এমনভাবে জাস্ট রেডি হও যেন দেখে মনেই হয় যে না, বেচারাকে একটু রং লাগিয়ে দিই, ঠিক আছে? মানে দেখে মনে হতে হবে যে হ্যাঁ একটু রং মাখিয়ে দিই, ঠিক আছে? তো একটু সেই ফিলিংসটাও তো আসতে হবে। তো যাই হোক, আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি, ঠিক আছে? আর বাইরে কিন্তু সবাই মোটামুটি রং খেলছে। আরও মানে আমার যে সমস্ত টিমের লোকজন আছে, মানে ছোটো ছোটো ছেলেপেলেগুলো, নন্দী ওরা সবাই সকালে এসেছিলো, মানে একটু আগেও এসেছিলো, মানে রং দেওয়ার জন্য। আমি বললাম একটুখানি ওয়েট করে, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবো, বিকজ শ্যুট আছে, ঠিক আছে? যেহেতু ব্লগ করছি সেই জন্য। তো কেমন লাগছে জানিও। অ্যাকচুয়ালি সাদা বলে সবাইকে ভালো লাগে, আর আমার ফেভারিট কালার সাদা। বাট আমাদের বাড়ির কলেজ জলের জন্য আমি বিশেষ করে এই সাদার কোনো ড্রেস আমি পরতে পারি না, খুব কমই দেখবে আমাকে পরতে, ঠিক আছে? তো যাই হোক, চলো রেডি তো হয়ে নিয়েছি মোটামুটি, মুখ ধুয়ে ফ্রেশ। আমি আর সকালে একবার না দুবার, তো দেখতেই পারলে ভিডিও ক্লিপে দুবার কিন্তু হচ্ছে রং মেখেছি অলরেডি, মানে আবির মেখেছি। অ্যাকচুয়ালি রংটা কোনো কেউ খেলে না, ছেলেপেলে ছাড়া সবাই আবিরই মাখে, তো দ্যাটস ওয়াই, সেই জন্য আর কিছুই না। আর আরও একটা কথা, সেটা হচ্ছে আমাদের বয়েজ স্কুলের মাঠে প্রত্যেকবার যেটা হয়, এবার কিন্তু আর হবে না, মানে শুনছি ফেসবুকে দেখলাম অনেকে পোস্ট করেছে। তো সেই জন্য গাইস, মানে এইরকম একটা শান্ত মানে চেহারা বলতে পারো, সেটাকে আমার নষ্ট করতে ইচ্ছা করছে না। বাট কিছু করার নেই, রং মাখতেই হবে, কিছু করার নেই, এটা কম্পালসারি। আর অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর জানি না, যেহেতু আমাদের এখানে এবার মানে বয়েজ স্কুলের মাঠে বলো বা আশেপাশে কোথাও সেরকম রং খেলা হচ্ছে না, মানে প্রোগ্রাম যেরকম হয় আর কি, সবাই তো জানো, কমিশনারের আগেবারও গেছিলাম, তো সেটা হচ্ছে না। তো ছেলেগুলো কী করছে, আউটসাইডে চলে যাচ্ছে, তো তার জন্য মানে একটু কম মনে হচ্ছে দিকে লোকজন। আর আমাদের এখানে নারায়ণপুর ফরেস্টেও মেলা হয় আজকের দিনে, তো দেখো লোকজন নেই, তো তার জন্য আমি যেতে পারবো না। তো যেটুকু হয় আমার পক্ষে সম্ভব, আমি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর বাইরে ঠক 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 শব্দ হচ্ছে, কারণ কাজ হচ্ছে বাইরে, ঠিক আছে? এইটা ভালো হচ্ছে। তো যাই হোক, আর যে বকবক করে ব্লগটাকে অনেক বড় করতে চাইছি না। আর আমার ন্যায় পড়া ব্লগটা তোমার সঙ্গে শেয়ার করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমি জানি আমি ক্যামেরা ছেড়ে বাইরে তাকে কথা বলি। তো যাই হোক, আমি আর বকবক করছি না, অনেক ওয়েট করছে, চলো সবার সাথে গিয়ে এবার রং মাখামাখি করি, ঠিক আছে? এবার ভিডিও দেখে এই দেখো, বুঝছো এখানে কতগুলো কালার আছে বলো, কতগুলো কালার আছে জাস্ট বলো? 1 2 3 4 5 6, কোন কালারটা তোমার সবথেকে বেশি ভালো লাগে সেই কালারটা তোমরা তোমাদের পছন্দের মানুষকে নিয়ে লাগাতে পারো, ঠিক আছে? সো আমার তো দেখেই মনে হচ্ছে এখন ওটাকে মেখে নিই, ঠিক আছে? ভালো লাগছে, জানি না কেন। তো যে কালার আমার সবথেকে বেস্ট, প্রিন্টও সুন্দর লাগছে, পুরোটাও ভালো লাগছে, আর সব কালারই সুন্দর, ঠিক আছে? তো চলো বকবক না করে যাই, চলো।
আর গাইস এদিকে রান্নাঘরে কিন্তু পাবদা মাছের ঝোল অলরেডি কমপ্লিট, দেখতে পাচ্ছ এই যে মোটামুটি ডান। ঠিক আছে, এই হচ্ছে মিষ্টি, ঠিক আছে, আর এই হচ্ছে আবির। তো চলো একটুখানি সবাইকে মাখিয়ে দিই, ঠিক আছে। খুব একটা বেশি লোকজন নেই, শুধু আমার টিমের লোকজন আছে আর দু একজন, ব্যাস। তো চলো, ভাইকে বলছিলাম শুকনো সন্দেশ আনতে, ও এই মিষ্টি নিয়ে এসছে, তো অল্প নিয়ে এসছে, আর সেই জন্য এখানে মাঝখান থেকে স্পিড করতে হবে, আর কিছু না। তো চলো নিয়ে যাই, ঠিক আছে, তারপরে আবার তোমার সঙ্গে দেখা করছি। আর গাইস এদিকে কিন্তু রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ পাবদা মাছের ঝোল। সবার প্রথমে মাথাকে স্পিড করছি। তো গাইজ ফাইনালি আমি কিন্তু এবার মানে রং খেলা শুরু করে দিলাম, ঠিক আছে। সো প্রথমেই মাকে দিয়ে শুরু করলাম, মানে মাকেই প্রথম রং দিলাম আর কি, দেখতেই পাচ্ছ মোটামুটি। আর যেমন ভাই দৌড়ে এসেছে, ঠিক আছে। মানুষ পৃথিবীতে কি হয় আমি জানি না, মানে আজকের দিনে মানুষ রং খেলে, অনেক কিছু করে, ঘোরে ফেরে, বাট আমার ভাই রং টং না খেলে, ঠিক আছে, বন্ধুদের সাথে একটুখানি ঘুরে টুরে এসে নিয়ে এখন উনি বিরিয়ানি খেতে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এই দেখো আমি রঙটা মাখিয়ে দিয়েছি মাকে, মা এবার আমাকে একটু রঙ মাখিয়ে দিচ্ছে। বাট আমার যেহেতু মানে অ্যালার্জি আছে, সেই জন্য এই আবির দেওয়ার সাথে সাথে আমার হাঁচি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এইগুলো সহ্য হয় না, বাট তারপরেও আমি এগুলো করতে থাকি, ঠিক আছে। তো যাই হোক, কিছু করার নেই, এগুলো নিয়েই আমাকে চলতে হবে। তো যেহেতু অ্যালার্জি আছে সেই জন্য, আর উনি এখন বক্স নিয়ে যাচ্ছে, বক্সটা বাজাবে, ঠিক আছে, সেই জন্য। তো যাই হোক, আজকের দিন সবাই একটু আনন্দ করছে, তো এটুকু তো বানতে হয় গাইস। 5 minutes later. হ্যালো, এখন মিস করে দিস না দয়া করে, এদিকে চলে চলে হ্যাপি হোলি, আমাদের হাল হয়ে গেছে। হ্যাপি হোলি, এই আয় সুন্দরী, ভালো করে দে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। নন্দি ভিডিও হয়ে গেছে, তারপর খেয়ে দিয়ে আবার দেখি আগে ভিডিও হোক। আগে জল দে, জল দিস না। আরে আর শুনবেন না, কোনে মনে দিবেন। জল দিস রে, বন্ধ করতে পারবো না। আরে ভাই যা সুপেক সময় না বলে একটু মেখে দাও, হ্যাপি হোলি। এ ভালো ভালো সবাই মিলে এই যে না যা কি লোক ভাই, ফোনটা একটু দিকে ঘোরা। হ্যালো গাইস, আটা দিস থাক থাক থাক। এই তো তো এতক্ষণ তো দেখতেই পারলে আমরা সবাই আবির খেলছিলাম, ঠিক আছে। আর বাচ্চারা তো সবাই রং খেলছে বালতির মধ্যে রং গুলিয়ে নিয়ে। আর এটা তো ছোটো বৌদিকে রং মাখালাম, ঠিক আছে, আবির মাখালাম আর কি। এবার ছোটো বৌদিকে আবির দিয়েছি বলে ছোটো বৌদির যে মেয়ে আছে, ঠিক আছে, তো ও এসে আমাকে বলছে আমার মাকে রং মাখানো, তাই বলে এবার দেখো আমার পেছনে সবাই পড়েছে, ঠিক আছে। ওরা তো আবির দিয়ে আমার সাদা জামার উপরে হাতের ছাপ দিয়েছে টোটালি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, তোমরা তো ভিডিও দেখতেও পারলে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমি তো এবার দৌড়ে চলে আসলাম, কারণ ওরা গায়ে রঙও দিয়ে দিয়েছে একটুখানি, এই দেখো এই সাইডটাই রং দিয়ে দিয়েছে, দেখেছো। তো গাইস গায়ে তো রংটা মাখাই আছে, বাট তার মধ্যেই খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ আজকে হয়তো সেই গ্রহণ লাগার বিষয় আছে, ঠিক আছে। আমি মানে নড়াচড়া করলে সব আবিরগুলো ঝরে ঝরে পড়ছে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে পাবদা মাছের ঝাল, ঠিক আছে। তো ওটা যখন ভাত করে ফিনিশ করবো তারপরে বেরোবো, কারণ পেটকে খালি রেখে গাইস আমার কোনো কাজ হয় না। তো আগে পেট পুজোটা করে নিই, তারপরে বেরোচ্ছি। আর কোথায় যাবো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো, চলো। তো গাইস আপাতত 12টা বাজে, ঠিক আছে। আমি তো চলে গেছিলাম, তোমার দেখলাম আমি রাস্তায় প্রায় চলে গেছিলাম, তো আবার ঘুরে ব্যাক করে এসেছি, একজনের বাড়ি এসেছি, ঠিক আছে। ওয়েট করছি, এখন পুজো দিচ্ছেন, তো ওনার পুজো দেওয়া হলে পরে তারপর আমরা একটু বেরোবো গাইস। আমরা কিন্তু এর আগের বছরে গেছিলাম মিলন সঙ্গের মাঠে, তোমরা দেখেছে, যারা আমার ব্লগটা দেখো তারা হয়তো দেখেছো হয়তো যে আমরা আগেরবার কিন্তু গেছিলাম মিলন সঙ্গের মাঠ, কিন্তু এবার হচ্ছে কিনা আমি জানি না। তো ওখানেই যাবো, দেখবো হচ্ছে কি হচ্ছে না। তবে ইউনাইটেড ক্লাবে হচ্ছে, এটা কনফার্ম। গামিতেও হচ্ছে, কারণ গামি হচ্ছে মেলা হচ্ছে, ঠিক আছে। পারলে ওখানে আবার ঘুরে আসবো, মজা হয় গাইস, মজা। আর দেখো মোটামুটি এরকমভাবে সবাই আমাকে আবির মাখিয়েছে, এখনো পুরোপুরি মাখাতে পারিনি, কারণ অর্ধেকটা মুখ দেখাই যাচ্ছে, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা, আমার ড্রেসও সাদা গাইস, সব কিছু ঠিক ছিল। আমি মানে সব কিছু ঠিক ছিল, শুধু দেখো এই জায়গাটাই পিচকারি দিয়ে ছেলে পেলে রং দিয়ে দিয়েছে। এটা আবিরও না, এটা রং, এটা উঠবে না খুব সহজে গাইস, সাদা জিনিস বুঝতেই পারছো, বুড়া নামানো হোলি হে। তো চলো ওয়েট করি ম্যাডামের হোক, তারপর আমরা বেরোবো। তুমি তো জ্বালাই খালি রে, কি বলছো গাইস? রাইট নাও, আমরা এখন শ্মশানে আছি, যেটা আমাদের আসতেই হবে। ওইটা নতুন করেছে জানিস? হ্যাঁ প্রথমবার না, বাট আমি এর আগেও এসে কিন্তু একা কখনো আসিনি গাইস। পেছনে লিটারালি নতুন শ্মশান হচ্ছে, ঠিক আছে। যার যার ইচ্ছা আছে এখানে আসতে পারো, শ্মশানে তো আসতেই হবে, শ্মশানেও পৌঁছে গেছি, তাই আমাদের অনেক বাট আমরা এখানে একা নেই, এখানে আরও লোকজন আছে, একটু ভয়ঙ্কর টাইপের জায়গা, আর একটু সংসং করছে, বলছে বা বন্ধ করছে, আমরা সঙ্গেরাই আছি। আমরা শ্মশানটা বন্ধ করতে পারি, এটা হচ্ছে পাটকুল্লার শ্মশান, ঠিক আছে।
আমি মাঠে আছি, এখানে অনুষ্ঠান দেখতেছি, বাট আছে লোকজন অনেকই। আমি চলে যাবো, কারণ আমি এখান থেকে আরেকদিকে যাবো। এখান থেকে একদিকে যাবো। তো গাইস আমরা এখন ব্রিজে রয়েছি অঞ্জনগড়। সব জায়গায় মোটামুটি ঘোরা হয়ে গেছে, বাট এই আসার সময় দেখো মাথার মধ্যে একদম আবি দিয়ে দিয়েছে, ঠিক আছে। একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার যাচ্ছি। গাইস কেউ যদি থাকতো একটু গাড়িতে করে নিয়ে যেত, কত না হতো। অন্যান্য দিন সবার খোঁজ থাকে, কিন্তু আজকে কারোর খোঁজ নেই। তো চলো আমরা আমাদের নেক্সট লোকেশনে যাই, ঠিক আছে। আর সাইকেল চালাতে পারছি না, হ্যাঁ ওখানে কিছুক্ষণ থেকে বাড়ি চলে যাবো। চলো এবছরের মতন হোলি শেষ। 5 minutes later. গাইস ফাইনালি অনেকক্ষণ সাইকেল চালানোর পরে ফাইনালি চলে এসেছি নারায়ণপুর ফরেস্টে, ঠিক আছে। এটা আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, আর এখন এসে মনে হচ্ছে যেন ফার্স্ট টাইম আসলাম, কারণ অনেক কিছু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো যাই হোক আমরা যখন এসেছি তো সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে। এখানে প্রচুর ভিড়, আর এগেন অ্যান্ড এগেন মুখে এত আবির রয়েছে, প্লাস এত ধুলো বালিতে আমার অবস্থা একদম খারাপ, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে, সেই জন্য আমি তো মানে নিঃশ্বাস অবধি নিতে পারছি না। তো যাই হোক চলো সামনের দিকে যাই, ঠিক আছে। অ্যাকচুয়াল প্রচুর লোকজন হয়েছে এখানে, যেহেতু বাতকুল্লাতে কোনো জায়গায় এবার হোলির প্রোগ্রাম করেনি, ঠিক আছে, তার জন্য ম্যাক্সিমাম লোকজন এখানে আছে, আর প্রচুর ভিড়ও হয়েছে, ঠিক আছে। আর এই দেখো মোটামুটি একটা ফুলের বেশ সুন্দর, সেই মাথায় দেয় না সেইগুলো, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো চলো সামনের দিকে আরও এগিয়ে যাই। এখানে মেলাটা কিন্তু ছোটো না গাইস, বেশ বড় সড়ো একটা মেলা হচ্ছে। আমরা এখনও মেন মন্দিরের কাছে পৌঁছাতেই পারিনি, আমরা বেশ অনেকটাই দূরে রয়েছি। আর এখানে দেখছি এরকম জায়গায় জায়গায় এরকম তাঁবু খাটিয়ে মানে মোটামুটি কীর্তন হচ্ছে, গান হচ্ছে, ঠিক আছে, প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ, তো অনেক ব্যাপার আছে এর মধ্যে। দেখো সবাই রাধাকৃষ্ণ সেজেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আরও একটু এগিয়ে যাই। ফাইনালি আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা পুরোটা একটা গাছের সাইড দিয়ে সমস্ত ঠাকুর দেবতারা আছেন, তাদেরকে পুজো দেওয়া হচ্ছে। আর এখানে দেখো একজন কালী ঠাকুর সেজে দাঁড়িয়ে রয়েছে, দেখবা, এই দেখো তোমাকে দেখাই, এই দেখো এই রোদ গরমের মধ্যে গাইজ এইভাবে সেজে দাঁড়িয়ে থাকা কিন্তু খুব টাফ, ভীষণই টাফ, ঠিক আছে। তো যাই হোক প্রচুর ভিড়, আর আমি এখানে বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না। আর এই দেখো এখানেও ঠাকুর আছে। তো টোটালি এই গাছটার পুরো মানে গাছটা জুড়েই মোটামুটি ঠাকুরের বিভিন্ন ধরনের ঠাকুর আছে এখানে। আর জায়গায় জায়গায় বাউল গান হচ্ছে, অনেক কিছু হচ্ছে। দেখো আবির খেলার ভাব দেখো গাইজ শুধু, ঠিক আছে। তো যাই হোক একেতে আমরা প্রচুর আবির খেলে ফেলেছি, আর এখন আর খেলতে চাইছি না। তো এখানে সাইডে একটা বাউল গান হচ্ছে, ঠিক আছে, যার জন্য তোমরা তো হালকা শুনলেও শুনতে পারবে। তো বেশ খানিকক্ষণ হয়ে গেছে আমরা এখানে চলে এসেছি, এবার কিছু খাওয়া দাওয়া তো করতে হবে। তো এই দেখো এখানে নিয়েছি হচ্ছে গিয়ে আখের রস, ঠিক আছে। তো এই 1 গ্লাস 20 টাকা নিয়েছে গাইস। তো চলো এটাকে খেয়ে নিই। আর দেখো আখের রস খেলে না আমার গোফ সৃষ্টি হয়, জানি না কেন, তোমাদের সঙ্গে হয় কি না আমি জানি না, বাট আমার হয়। দেখো এই জন্য আমি অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করছি, যাতে আমার একটা গোফ সৃষ্টি না হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এটাকে ফিনিশ করি, তারপরে আবার পরে দেখা করছি, চলো। 5 minutes later. গাইস তো ফাইনালি আমি স্নান করে চলে আসলাম, পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। প্রায় 5টা বাজে, হয়তো 5টা বেজেও গেছে, হ্যাঁ 4:57 মতন বাজে। সো এইমাত্র স্নান করলাম, এখনও চিরুনিও দিইনি মাথায়, ঠিক আছে। সো তোমরা দেখতেই পারলে কত জায়গা দিয়ে ঘুরেছি আজকে, ঠিক আছে। তো মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু যেহেতু সব জায়গাগুলো ঠিক ছিল, ঠিক আছে, সব জায়গাগুলো ঠিক ছিল, বাট যেই আমরা মানে নারায়ণপুর ফরেস্টে গেছি, ওখানে এত ধুলো, ঠিক আছে, মানুষের থেকে মানে ধুলো বেশি। আর যেহেতু আমার ডাস্টে অ্যালার্জি, আমি ওই রাস্তায় ঢোকার আগে থেকে আমার হাঁচি শুরু হয়েছে, ঠিক আছে। তারপর আমি সারাক্ষণ যতক্ষণ ছিলাম আমি হাঁচি দিতে এসেছি, ঠিক আছে। তো তার জন্য বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। অল ওভার মোটামুটি বেশ ভালো, কিন্তু সত্যি কথা বলতে এত ঘুরে আর ওখানে গিয়ে ক্লান্তি চলে আসছিল, তো তার জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি কুইট করে গেছিলাম। তো চলে এসেছি বাড়িতে ফ্রেশ হয়ে স্নান করে এখন তোমার সঙ্গে বাদ বাকি ভিডিওটা শ্যুট করছি। দেখো একটা জিনিস কি বলো তো, তোমরা দেখতেই পারলে আমরা কিন্তু সব জায়গায় গেছিলাম। আমাদের এখানে যে জায়গায় হোলি উৎসব হয়, ঠিক আছে, সব মানে একদিন আগে থেকেই প্রচণ্ড কনফিউশনের মধ্যে ছিলাম যে কোথায় হোলি হবে না হবে, ঠিক আছে। তো সেটা দূর করার জন্যই বলতে পারো আমরা গেছিলাম। ফার্স্ট অফ অল গেছিলাম বয়েজের মাঠে। আমরা জানতাম বয়েজের মাঠে হবে না, কারণ হলে একদিন আগে থেকে প্যান্ডেল শুরু হয়ে যেত, আর এটা যেহেতু মানে যাতায়াতের মাঝখানে পরে তো দেখাই যায়, ঠিক আছে। তো বয়েজের মাঠে এবার হয়নি। তো তারপরে কোনো একটা পোস্টার দেখেছিলাম যে ইউনাইটেড ক্লাবে হচ্ছে, বাট হয়তো ওখানে ছোটো একটা অনুষ্ঠান হয়ে বন্ধ হয়ে গেছে আমাদের যেতে। তারপরে গেছিলাম গাংনির মাঠে, তো দেখতেই পেয়েছো ভিডিওটাতে। তো গাংনির মাঠ থেকে ওখান থেকে গাংনি মাঠে আছে খুব একটা লোকজন নেই, বাট ওরা বক্সে নাচ টাচ হচ্ছিল ওখানটায়। তো আমরা ওখানেও বেশিক্ষণ ছিলাম না। তারপরে আমরা চলে গেলাম মিলন সংঘের মাঠে, ঠিক আছে। মিলন সংঘের মাঠে গিয়েও দেখি মিলন সংঘের মাঠও পুরো খালি। তারপরে ওখান থেকে চলে আসছিলাম বাড়িতে। তারপরে আবার প্ল্যান হলো নারায়ণপুর ফরেস্টে যাবো, ঠিক আছে। তো ওখানে গেছিলাম, ওখানে গিয়ে ভাই রে ভাই কী যে ভিড় আর কী যে ধুলো। আর আরও একটা জিনিস দেখলাম, ওর মধ্যেই মানুষ হচ্ছে কি প্রসাদ নিচ্ছে, মানে খাচ্ছে খিচুড়ি প্রসাদ, ওই ধুলোর মধ্যে পেতে পেতে বসে নিয়েই আমি জানি না কী করে ওরা মানে খেতে পাচ্ছিল। আর গ্রহণ লেগে গেছে যদিও জানি না, তারপরেও মানুষ কীভাবে খাচ্ছিলাম জানি না। তো এটাই আর কিছু না, ঠিক আছে। অল ওভার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো গাইজ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ বেলা একদমই ডুবে গেছে। তো
তাহলে আর কি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। যতক্ষণ না অবধি আমি মরছি ততক্ষণ অবধি ব্লগ বানিয়ে যাচ্ছি, ঠিক আছে? ততক্ষণ তোমার সঙ্গে দেখা হতে থাকবে। আর বাকি থাকলো আজকে ভিডিওটা আমার কেমন লেগেছে, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেল যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর সবাইকে এগেন হ্যাপি হোলি। এই লাইনটা হয়তো খুব ফেমাস, ফেসবুকের অনেক পোস্টে তোমরা দেখতে পারবে যে রং থেকে নয়, রং বদলানো মানুষ থেকে দূরে থাকো। তো দিস ইজ ট্রু, ঠিক আছে? একদম পিওর ট্রু লাইন এটা একটা। রং থেকে দূরে নয়, রং বদলানো মানুষ থেকে দূরে থাকো। তো যাই হোক, আমি আর জ্ঞান দিচ্ছি না, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।